এখানকার লোকজন না আলাদাই একটা সোয়াগ নিয়ে চলে। হেলমেট ক্লিনার, এটা হেলমেট ক্লিনার। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার মাইকটা হারিয়ে গেছে। বাইক নিয়ে এসে না একটা মজা এলো। হ্যাঁ জিজু, বাইক নিয়ে এসে মজা এলো, যেখানে ইচ্ছা দাঁড়া। আজকে আমরা দাঁড়া দেবো না, পিছে वाला রোডে। এই দেখো কার্সিয়াং সাব ডিভিশন হসপিটাল। ডাহুইল আসলে এটা সার্চ করবা, এই এটার সামনে যে রাস্তাটা সেই রাস্তাটাই যাবে হচ্ছে ডাহুইল। ম্যাডাম হিল 66 হোমস্টে, হিল 66 হোমস্টে, এই ডাহুইল রোড। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 11টা। আজকে আমরা রাতেই রাইড করব, সেজন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। প্রায় 1টা বা 2টোর দিকে আমরা কিন্তু মালদা ছাড়তে চলেছি। আর এবার কিন্তু আমি সোলো রাইড করছি না, এবার আমি করছি দুজনে মিলে। হ্যাঁ, আমি আমার সাথে কো রাইডার যাবে। আমি প্যাকিং কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাগ, রাইডিং গিয়ার, নি গার্ড, আমার হেলমেট, অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে নিয়েছি, আর আমার হচ্ছে ট্যাং ব্যাগ। এই নিয়ে আমি আজকে বেরাবো। তোমাদের সাথে আমার রাস্তায় দেখা হচ্ছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর দাঁড়ানো যাবে না, পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। তো এখন বেরাচ্ছি আমি। রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। হচ্ছে মা, হচ্ছে বাবা, গাড়ি অন করে দিয়েছি, বেরিয়ে পড়লাম। এখন মেনলি লাগেজ টাগেজ সব প্যাক, পেছনে জিজুকেও বসিয়ে নিয়েছি। এখন এই মানবচুল্লি থেকে আমরা বেরালাম। মানবচুল্লি থেকে বেরিয়ে আমরা একদম ডিরেক্ট দাঁড়াবো 420 মোড়। এবং সেই 420 মোড়ে আমাদের আরও যারা পার্টনার আছে, মূলত আর একটা বাইকই যাবে, তবে সেই বাইকেও দুজন যাবে, রাইডার ও কো রাইডার দুজন যাবে। ওনারা হাজব্যান্ড ওয়াইফ, তো ওনারা দুজনও যাবে আমাদের সাথে। ফার্স্ট টাইম আমাদের সাথে ট্যুরে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম, লাগেজ টাগেজ ফুল প্যাক। আর এই হচ্ছে রাস্তা, আমার ফগ লাইটটাও জ্বালিয়ে নিলাম, কারণ রাত্রেবেলা দেখার ক্ষেত্রে খুব অসুবিধা হয় রাস্তা, তো সেই জন্য ফগ লাইটটা জ্বালিয়ে নিয়েছি। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম 420 মোড়ে উঠে। মনস্কামনা মন্দিরে প্রণামটা করে নিয়ে তাড়াতাড়ি বেরাবো, কারণ এখানে অলরেডি ভোর হয়ে গেছে। মালদার লোকজন উঠে একদম পুরো দোকান খুলতে শুরু করে দিয়েছে, ঝাড় ঝাড়টা দিতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে মা মনস্কামনা মন্দির, আমাদের জাগ্রত মন্দির। প্রতি মঙ্গলবার এবং শনিবার পুজো হয় জাগ্রতভাবে। আর এই হচ্ছে আমাদের পুরোহিত সৌম্যজিৎ তিওয়ারি, ডক্টর সৌম্যজিৎ তিওয়ারি। নিয়ে আবার হাতও দেখেন। নমস্কার করি। চলো, আচ্ছা চেন লুকটা তাহলে আছে নাকি তোমার? হেলমেট ক্লিনার, এটা হেলমেট ক্লিনার। তুমি ঘাড়ে ব্যাগ নিয়েছো তো অসুবিধা হবে না? এই তো চেন লুপ, চেন স্প্রে। চলো, মা মনস্কামনাকে প্রণাম করে চেন লুপ করে আমরা এখান থেকে একদম বেরোচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের কিষানগঞ্জ। চলো দেখি কত দূর টানতে পারি। এখন বাজে ঘড়ি কাটে কটা বাজে এখন বাজে 3:30, 3:20। চলো দেখা যাচ্ছে। মনস্কামনা মন্দির ছেড়ে আমরা এবার চললাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন সেই পাহাড়, যে পাহাড়ের ডাকে প্রতিবারই আমরা যাই। এবারও যাচ্ছি, প্রতিবারই আমরা এই ভোর টাইমেই যাই, কিন্তু মূলত প্রত্যেকবার। এর আগেও গেছিলাম 2:30টার দিকে, এবার একটু লেট হলো। তার কারণ আমি তো বললামই, অনেকক্ষণ আমরা অন টাইম, আমি সবসময় অন টাইম থাকি। তো আমি চলে এসেছিলাম 2টোর দিকে। আমি প্ল্যানটা করেছি অ্যাকচুয়াল, আজকের যে টোটাল রাইডটা হবে, রাইডের প্ল্যানটা আমিই করেছি, ওরা আমাকে সঙ্গ দিবে। তো টোটাল ধরো আমরা 4 জন যাচ্ছি। তো 2টোর দিকে আমি বলেছিলাম যে 2টোর দিকে বেরাবো, কারণ আমি চাইছিলাম যে রাতের মধ্যে ডালখোলাটা পেরিয়ে যেতে। দেখা যাক কী হচ্ছে। তো এখন বাজে অলরেডি 3:30 বেজে গেছে। আমাদের মনে হয় না যে রাতের মধ্যে ডালখোলা পেরোতে পারবো। রায়গঞ্জ ঢুকতে হয়তো ভোর হয়ে যাবে। এখন মঙ্গলবাড়িতে কাজ হচ্ছে, কারণ 4 লেনের রাস্তা হবে, সেই জন্য মঙ্গলবাড়িতে কাজ হচ্ছে। যারাই আসবে একটু সাবধানে আসবে, কারণ এখানে আর কিছুদিনের মধ্যে 4 লেনের রাস্তা তোমরা পেয়ে যাবে।
মানে পুরো দমে কাজ চলছে এখানে। প্রথমে এটা 1 লেন ছিল, এখনও 1 লেনই আছে। কিছু দূর গিয়ে যখন আমরা মালদা বাইপাস পেরাবো তখন তোমরা দেখতে পাবে এটা 4 লেন হয়ে গেছে। তো এখন এটা 1 লেন আছে। তো 4 লেনে কাজ চলছে, এই দেখো কাজ চলছে, এদিকে কাজ চলছে, এদিকে কাজ চলছে, টোটাল কাজ চলছে। তো মালদাবাসীর জন্য কিছুদিনের মধ্যে সুখবর আসবে, মালদাতে আর কোনো জঞ্জট বা জ্যাম হয়তো থাকবে না, কারণ 4 লেন হয়ে গেলে স্বাভাবিক ব্যাপার। আমরা হাইওয়ে যদি 4 লেন হয় তাহলে আলাদাই ফিল করি, যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। তো রাতের বেলা গাড়ি চালানোর মজাই আলাদা। দেখো গাড়ি নিয়ে চলেছি, একদম চারদিকে ঘন অন্ধকার আর মাঝখান দিয়ে আমরা চলেছি। ভালো লাগে রাত্রে ড্রাইভ করতে, কারণ রাস্তাটা ফাঁকা থাকে আর গাড়ি চালাতে ভালো লাগে। একটা ঠান্ডা হাওয়া বা ঠান্ডার একটা আমেজ পাওয়া যায়, কারণ এই রাইডিং জ্যাকেট পরে না বা রাইডিং গিয়ার পরে মানে দিনের বেলা গাড়ি চালানো অসম্ভব, অসহ্যকর। তো এই রাতের বেলা গাড়ি চালালে এই গরম আবহাওয়াটা অনুভব হয় না, কারণ এখন চলছে তোমার মে মাসে, প্রচণ্ড গরম। মালদাতে তো বিশাল গরম। রাত আর কই, ভোর হয়ে গেল, 3:30 বেজে পার হয়ে গেছে, আমরা রাতের কথা বলছি। সামনে রিলায়েন্সের পেট্রোল পাম্প, আমরা সেখান থেকে তেলটা ভরে নেবো। ফুয়েল ট্যাঙ্ক না ফুল করলে রাস্তাঘাটের যে কোনো টাইমে তখন তেল শেষ হবে, তখন অবস্থা খারাপ। তো ফুয়েল আপ করে নেবো, সামনে ফুয়েল আপ করেই তারপরে হচ্ছে বেরাবো। ফুল করো, ফুল। দাও, দেখি ট্যাঙ্কি ফুল করি, কত টাকা তেল লাগে দেখা যাক। ডালখোলা পেরিয়ে আমরা একটি চায়ের দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এই সেই চায়ের দোকান, প্রায় 4 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। তো এখন একটা চায়ের দোকানে দাঁড়ালাম যে চাটা খায়, আমি পুরি সবজি খাবো। আর এই সেই একটা হসপিটাল আছে পাশেই, জীবনদান মাল্টি স্পেশালিটি হাসপাতাল, আর তার পাশেই একদম চায়ের দোকানটা ফাঁকাই ছিল, আমরা এসে দাঁড়ালাম। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার মাইকটা হারিয়ে গেছে। জিও পেট্রোল পাম্প যেটা আদিনাতে, সেই পেট্রোল পাম্পে তেল ভরতে যাওয়ার পরে আমি যখন বাইরে বেরাই তখন আমার মাইকটা কোথাও পড়ে যায়, ফলে তারপর থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, বিকজ আমার মাইক হারিয়ে যাওয়ার জন্য। তো দুঃখিত। বিধান মার্কেটে যাব, বিধান মার্কেট থেকে আমি কিনবো আবার নতুন, কেনার পরে তারপরে আমি আবার ব্লগ শুরু করব। পাহাড়ে ওঠার আগে আমি ব্লগ শুরু করে দেবো, মোটো ব্লগ। চলো তাহলে এখানে খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে আবার রওনা হব, কারণ আমাদেরকে পৌঁছাতে হবে ডাউহিল ফরেস্ট, এবং সেখানে একটা আমাদের হোটেল করা আছে, হোটেলের নাম হচ্ছে হিল 66। তো সেখানে পৌঁছাতে হবে এবং তারপরে ডাউহিলটাকে এক্সপ্লোর করব। এখানে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি আমরা সেই পথে আমরা যাচ্ছি। দার্জিলিং মোড়ের দিকে যেতে হাইরে ভিড়, অসাধারণ ভিড়। সেই ভিড় কাটিয়ে আসলাম, মানে মানুষ মরতে না এই শিলিগুড়ির শহরের ভেতরে ঢোকে, সবাই বাইরে বাইরে চলে যায়, ওটাই বেস্ট। আমি দরকার না পড়লে শিলিগুড়ির ভেতরে ঢুকতাম না, দরকার পড়ে না ফেঁসে গেছি আমি। সত্যি আমার সাথে আজকে যা দুর্ঘটনা ঘটলো সেটা মানে তোমাদের সামনে কি আর বলবো আমি, মানে সত্যি এই রকমও হয়। আমার হেডফোন খারাপ হয়েছে, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে, বা হেডফোনটা পড়ে গেছিলো অ্যাকচুয়ালি। তো হেডফোনটা আমার দরকার ছিল, তো আমি বিধান মার্কেটে ঢুকলাম হেডফোনটা নিতে। ওখানকার লোকজন ব্যবহার খুব ভালো, তো বিধান মার্কেট থেকে হেডফোনটা নিলাম। বিধান মার্কেট থেকে হেডফোনটা নেওয়ার পরে আমি যখন আসছি তখন একজন জিজ্ঞাসা করলাম যে দার্জিলিং মোড়টা কোন দিকে, যে এদিক থেকে টার্নিং। এবার আমি নিচ্ছি, স্বাভাবিক আসছি। এবার আমার সিগন্যালটা সেরকমভাবে হয়তো আমি চোখে পড়েনি, যাই হোক। তা আমি তো অ্যাপোলোজাইজ করে নিয়েছি যে সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বিশ্বাস করবো না, আমাকে এত ভালো মতো বুঝিয়ে 5,000 টাকা ফাইন এখানে আছে, 5,000 টাকা ফাইন করেছে, বলো। তারপরে বলছে লাইসেন্স 3 মাসের জন্য সিজ করবে। আর বা বাইরে থেকে কেউ এসছে, অনেক সময় ভুল হতেই পারে, তাই তো এমন কোনো ক্ষতি করেনি, সিগন্যালে জাস্ট ঢুকে আমি দাঁড়িয়ে গেছি, তারপরে এই ধরনের কথাবার্তা। কি শান্তি এই জায়গাটা মাইরি, ওফ, তাই না জিজু? কি কি আরাম এই জায়গাটায়,
আর এখানে তুমি সবসময় পুলিশকে দেখতে পাবে, এখানে না গোটা শিলিগুড়ি মানে কলকাতার থেকে বেশি পুলিশ এখানে। এই জায়গাটা ওহ কি আরাম, কি ঠান্ডা হাওয়া বইছে, অসাধারণ। টোটাল রাস্তাটা দেখতে পাচ্ছ কি ভিউ মাইল, টোটাল রাস্তাটা দেখো। এটা তুমি শুকনা মোড় যেতে পাবে, মানে তোমাকে যদি তুমি মিরিক বা কার্শিয়াং যাও সেক্ষেত্রে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে তোমাকে। শুকনা মোড় যেতে তুমি কিন্তু এই ভিউটা পাবে। ও গাছগুলো একদিকে এমনভাবে হেলে আছে, মনে হচ্ছে প্রকৃতি মানুষের জন্যই তৈরি হয়েছে, মানুষকে ছায়া দেওয়ার জন্য। দেখো এই যে একদিকে রেল লাইন টয় ট্রেনের, একদিকে ফরেস্ট তোমাকে ছায়া দিয়ে রেখেছে, রোদ যেন তোমার গায়ে না লাগতে পারে, আর একদিকে পতাকা। ও রাস্তাটা দেখো, এটাই পাহাড়ের আমেজ। এই মোড়ের নাম হচ্ছে শুকনা মোড়, আর এই সোজা চলে গেলো হিলকাট রোড, আর বাঁদিকে চলে গেলো দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। এই বাঁদিকে এইখানেই আমাদের পার্টনাররাও আছে। কোথায় ওরা? পেরিয়ে চলে আসলাম তো। কোথায় ওরা? এই তো। তোমরা যদি মিরিকের রাস্তা হয়ে আসো তাহলে এই ভিউটা পাবে। হ্যাঁ, এটা হচ্ছে শুকনা মোড়, আসবে শুকনা মোড় থেকে বাঁদিকে সোজা হিলকাট রোডের দিকে যাবে না, বাঁদিকে তোমরা হচ্ছে বাঁদিকে কেটে যাবে। আর এই হচ্ছে চারদিকে জঙ্গল, শুকনা ফরেস্ট, এটাকে অ্যাকচুয়াল বলে শুকনা ফরেস্ট। এই শুকনা ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা, আস্তে আস্তে পাহাড়ের ফিল পাবে, আস্তে পাহাড়ের দিকে উঠবে। এটাকে NH13 বলে, ওনারা যেটা বললো NH13। মানে তোমরা যদি আসো, যদি রাস্তা ভুলে যাও বলবে NH13 কোনটা, তাহলে দেখিয়ে দেবে এটা NH13। শের জাং থাম্পা ব্রিজ, এই ব্রিজে ওয়ান ওয়ে চলে, কোনো এই দিক থেকে গাড়ি গেলে ওই দিক থেকে গাড়ি আসতে পারেন, ওই থেকে গেলে মহানন্দা মানে নদীর ওপরে এই ব্রিজটা, শের জাং থাম্পা ব্রিজ। এটা হচ্ছে আর একটা চেকপোস্ট। সোজা যদি চলে যাও রোহিণী বাইপাস চেকপোস্ট বলতে পারো। সোজা যদি চলে যাও তাহলে মিরিক হয়ে দার্জিলিং, আর এদিকে যদি হয় তাহলে কার্শিয়াং। এদিকে হচ্ছে এই যে কার্শিয়াং ঢুকে গেলাম আমরা, এটা হচ্ছে কার্শিয়াং। ও ভিউ দেখো ভাই, ভিউ। ভ্রমণ রসিক মানুষ যেখানেই ভ্রমণ করতে যায় সেটাকে তারা জান্নাত ভেবেই সেই মজাটা করে। যাই হোক, মানুষের জীবনের নিঃশ্বাসে বিশ্বাস নেই, স্বাভাবিক, যেখানেই যাও মজা করো। এটাকেই বলে বিউটি অফ দার্জিলিং। শুধু সামনে গিয়ে শুধু চা বাগান আর চা বাগান পাবে। রাস্তা দেখো, ও রাস্তা কি পাহাড়ে, ও ভাই সেরা ভাই। দেখো GT কন্টিনেন্টাল 500 এখানকার লোকজন না আলাদাই একটা সোয়াগ নিয়ে চলে, বাইকও চালায়, দেখেছো? ও এরা পাহাড়েও মানে সমতলের মতো বাইক চালায়, এদের জীবনের কোনো ভয় নেই, কারণ এরা ছোটো থেকে অভ্যস্ত তো, চরম লেভেলে বাইক চালায়, দেখেছো? এদের সাথে যদি তুমি রেসারেসি করতে চাও তাহলে মৃত্যুর সঙ্গে রেসারেসি করা, আর কিছু না। এই প্রত্যেকে একদম হিমালয়ান স্কুটি যা চালায় না এরা, তুমি যদি স্কুটি চালানো দেখো তুমি ভয় পেয়ে যাবে। পাহাড়ে যেভাবে লিন করে গাড়িগুলোকে, না কর্নার করে যেভাবে করে, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর লিন বা কর্নার করে। লুক অ্যাট ভিউ বন্ধুরা, ও না 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 লা 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 লা। দেখো এদিকে পাহাড়, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এই দেখো এইটা হচ্ছে একমাত্র বাইকের টোল, আগে যেটা ছিল না, এবার কিন্তু চালু হয়েছে। এখানে 5 টাকা নেয়, 5 টাকা খুচরো আছে, 5 টাকা খুচরো বের করো, 5 টাকা খুচরো বের করো। এখানেই একমাত্র কার্শিয়াং যাওয়ার পথে বাইকে টোল নেয়। পাঁচ টাকা নিবে যেতে, আর আসতে আবার 10 টাকা। 5 টাকা বের করো। বন্ধুরা তোমরা আসলে একমাত্র দেখতে পাবে বাইকেও টোল নেয়, একমাত্র নর্থ বেঙ্গলে, নর্থ ইস্টে বাইকে টোল। দুজন 10 টাকা। कितना भाई? ओ दे दिया, दे দিয়েছো? চলো, এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা রোহিণীতে। রোহিণী যাওয়ার পথে, এই যে রোহিণী যাওয়ার পথে ওঠার পথে লেখা আছে, কি আছে?
মিখা অ্যান্ড হোমস্টে, রোহিণী পার্কিং। এই যে ওই যে কার্শিয়াং, ওই কার্শিয়াংয়ে আমরা উপরে উঠবো। আর এই পেমা নেনটক রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা বাইক লাগিয়ে দিয়েছি এবং বাইক লাগিয়ে এখন খাওয়া দাওয়া করবো। মোমো অর্ডার করেছি আর আমি একটা রেড বুল অর্ডার করেছি। এই যে মোমো, এই খাচ্ছে এরা দুজন, তো খাচ্ছে এরা দুজন খাচ্ছে। এই যে মোমো, ভেজ মোমোস, স্পেশাল ভেজ মোমো নাকি, স্পেশাল ভেজ মোমোস। আর এই যে এটা হচ্ছে রেড বুল এনার্জি ড্রিঙ্ক। চলো, এটা তো স্ট্যান্ডই নাই, চাপ নাই, চলো একটা খাওয়া হোক। এটা প্রচণ্ড স্পাইসি, এইটা সসটা। আমি তো খাচ্ছি ওটা দিয়ে, আমি তো ঝালই খাই না। রোহিণী রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে এবার বেরোলাম আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং তো না, অ্যাকচুয়াল হচ্ছে আমরা যাব হচ্ছে ডাউহিল রোড, সেখানে আমাদের হোমস্টে করা আছে। রুমগুলো মানে রাস্তাগুলো দেখেছো, পাহাড়ের কি খাড়া ঢাল। কার্শিয়াং কিন্তু প্রচণ্ড খাড়া ঢাল, কার্শিয়াং এবং তিস্তা দুটোই কিন্তু খাড়া ঢাল। আর NH10 দিয়ে যদি তোমরা আসো, NH10, সেই ট্রেনে কিন্তু তেমন কোনো খাড়া ঢাল নাই। আর সেই ওপরে যাব আমরা, সেই একদম ওপরে। রাস্তাগুলো প্রচুর বাঁক, প্রচণ্ড। এগুলোতে আবার কেউ কর্নার বা লিন করতে যেও না, ওই টেনশন করে লাভ নেই। এটা সমতল পাওনি, পড়লেই নিচে ইন দ্য ভোগ অফ মা। তো নিজের রাস্তা দিয়ে চলবে। নিজের রাস্তা হচ্ছে এটা, আসার সময় ওই সাইডটা, যাওয়ার সময় এই সাইডটা, নিজের রাস্তা দিয়ে চলবে। অন্যের রাস্তায় ঢোকার চেষ্টা করবে না, নিজের রাস্তাতে চলবে। ভিউ দেখো, ভিউ একেবারে এই যে ভিউ দেখো, ও হো, বাইক নিয়ে এসে না একটা মজা আলাদা। হ্যাঁ জিজু, বাইক নিয়ে এসে মজা আলাদা, যেখানে ইচ্ছা দাঁড়া। আজকে আমরা দাঁড়াবো না, কারণ এই জন্য দাঁড়াবো না, কারণ আমাদের হোমস্টে বুক করা আছে হিল 66। আর সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, 4 রকমের খাবার। ব্রেকফাস্ট গেছে গয়ো, লাঞ্চটা করতে হবে, কারণ সকাল থেকে আমরা খাইনি। লাঞ্চটাও যদি গয়ো হয় তাহলে অসুবিধা আছে আমাদের। ওই জন্য আমরা ভেবে নিয়েছি না ভাই কোথাও দাঁড়াবো না, একদম ডাইরেক্ট হোমস্টেতে যাবো, লাঞ্চ করবো, আবার ডাউহিল ফরেস্ট ঘুরতে যাবো। অত অনেক কাজ আছে, তো এখানে দাঁড়িয়ে লাভ নেই। পরে যখন ফেরার পথে তখন দেখবো, এখন আর দাঁড়াচ্ছি না। আর কুয়াশা চারদিকে, এখনও তো কুয়াশার মধ্যে ঢুকিনি, দেখবে যখন কুয়াশার মধ্যে ঢুকবো তখন দেখবে। এখনও সেই রকম কুয়াশার মধ্যে আসেনি। আমরা এই ভিউয়ে দাঁড়ালাম, দেখে নামো, এই ভিউয়ে দাঁড়ালাম। ভিউটা দেখো জাস্ট, এই যে ভিউ, দেখো ওই যে তিস্তা নদী। আর ওই নিচ থেকে আমরা উঠে আসলাম, সেই নিচ থেকে উঠে আসলাম, ওই যে তিস্তা নদী, শিলিগুড়ি ওটা। আর ওই সেই উপরে যাবো আমরা, কার্শিয়াং, একদম উপরে দেখতে পাচ্ছ, ওই উপরে হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াংয়ে ডাউহিলে যাব। আমাদের পার্টনার আসে, চলে এসছে। চলো, পরপরগুলো গাড়িগুলো লাইন দিয়ে উঠছে, কেউ কাউকে ওভারটেক করছে না, কারণ এখানে ওভারটেক করা খুব রিস্কি। এই যে সামনের গাড়িটা দেখছো, এটা আমাদেরই সঙ্গী, এবং আমরা 4 জন এসছি। ওরা ইনস্টা চালাচ্ছে। এদিকটা তাও সেফটি দিয়েছে, ব্যারিকেড দিয়েছে। হ্যাঁ, সাইড ক্যামেরা না, ওটা হচ্ছে ইনস্টা 360 ভিউ নেবে। ও দেখো ভিউ দেখো, কুয়াশায় এসে আমাদেরকে ছুঁয়ে দিচ্ছে। কার্শিয়াং চলে এসছে, এই যে কার্শিয়াং শহর। উই আর ফাইনালি এন্ট্রি কার্শিয়াং, কুইন অফ হিল, হিলের শহর কার্শিয়াং। দেখো, কুইন অফ হিল, কার্শিয়াংকে বলা হয় কুইন অফ হিল। কুইন অফ হিলের শহরে আমরা। ধীরে সুস্থে চলো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সোনাডা 13 কিলোমিটার, টাং 4 কিলোমিটার, কার্শিয়াং 1 কিলোমিটার, কার্শিয়াং বাজার 1 কিলোমিটার। মানে ফাইনালি কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াং বাজার আর 1 কিলোমিটার, আমাদের ডেস্টিনেশন আর 4 কিলোমিটার। কার্শিয়াং বাজার পেরিয়ে আমাদেরকে যেতে হবে ডাউহিল রোড। সেখান থেকে আমরা হোমস্টেকে ফোন করব। দাদা ফোন করেছিল আমাদেরকে, বলেছিল লাঞ্চ রেডি, তোমরা কখন আসছো। এখানকার লোকেদের কিন্তু ব্যবহার খুব ভালো। আমরা বললাম আমরা আসছি অন দ্য ওয়ে। দেন বললো ওকে, কাম টু ডাউহিল রোড অ্যান্ড কল মি। ওকে,
নো টেনশন ব্রাদার, উই আর কামিং। এখন ডাউহিল রোডের দিকে আমরা উঠবো। ডাউহিল রোড, ডাউহিল রোড, ডাউহিল রোড, ডাউহিল রোড। ইধর এই আমাদের ডাউহিল রোডে ঢুকে গেলাম। এই হচ্ছে ডাউহিল রোড। চেনো আলাদা হলো কার্শিয়াং, এটা হচ্ছে কার্শিয়াং বাজার। হ্যাঁ জানি, প্রচুর মানে জমজমাট এলাকা। আমাদের মালদার কাছে কিছুই না, প্রচুর জমজমাটপূর্ণ এলাকা। আর এই কার্শিয়াং বাজার পেরিয়ে আমরা যাচ্ছি ডাউহিলের দিকে। আমরা তো বলেইছি অফবিটে থাকবো, তো সেই অফবিটের উদ্দেশ্যেই যাচ্ছি। এখন আমরা উঠছি ডাউহিল রোডে। কি খাড়া রোড দেখেছো? দাঁড়া, চলো 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 চলো, হ্যাঁ চলো উঠি না, দেখি না কোথায়। চলো দেখো রোডটা, দেখো একবার। ওরে ভাই রে ভাই রে, ওরে বাপ রে বাপ, রাস্তা কি ভাই দেখো। ওরে সাই কাকে বলে তোমার রাস্তা, পাহাড়ি। এটা অরিজিনাল পাহাড়ি রাস্তা। হ্যাঁ দাদা, অরিজিনাল পাহাড়ি রাস্তা। ডাউহিল যাচ্ছি আমরা। ये नहीं है पीछे वाला रोड है। गूगल ये दिखा रहा है। गूगल में ये रास्ता दिखाता है पर रास्ता नहीं है। बोला ना जो गाड़ी वाला छोटा सा जो गाड़ी है ना, वहाँ से जाना होगा। हाँ छोटा 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 छोटा। ए दादा ইউ টার্ন মারো, ইউ টার্ন। নামো নামো নামো। হ্যাঁ ব্যাকে ওই পিছন রাস্তাটা। নামছি এক গিয়ারে দিয়ে। একটা কথা মাথায় রাখবে, কখনো স্টার্ট বন্ধ করে না না নিউট্রাল পাগল করে কেউ কখনো। গাড়ি কখনো নিউট্রাল করতে হয় না। কখনো ডাউনে নামার সময় গাড়ি নিউট্রাল করবে না, হয় এক গিয়ার নাহলে দুই গিয়ার। ওটাই তোমার ইঞ্জিন ব্রেক, ওটাই তোমার ইঞ্জিন ব্রেক। এই যে দেখো ইঞ্জিন ব্রেক, কত সুন্দর ইঞ্জিন ব্রেক খেয়ে গেলো, দেখলে তো কত সুন্দর ইঞ্জিন ব্রেক খেয়ে গেল। আর যদি ইয়ে করো তাহলে, যদি নিউট্রাল করো তাহলে তুমি কন্ট্রোল করতে পারবে না। তো নিউট্রাল করলে কখনো গাড়ি কন্ট্রোল করা যাবে না, বুঝতে পারলে জিজু? এই যে ছাড়লাম, এই যতটুকু টানা ততটুকুই টানবে। এই যে এতটুকুই টানবে, তার বেশি ও টানতে পারবে না। না ও সে কন্ট্রোল করা যাবে স্পিড। আর নিউট্রাল থাকলে কী হতো বলো তো? নিউট্রাল থাকলে পুরো যত স্পিড তত স্পিড টানতে পারতো নিউট্রালে। নামার সময় এটা মাথায় রাখতে হবে সব সময়, ফার্স্ট গিয়ার না হলে সেকেন্ড গিয়ার। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধি। এই যে নেমে গেলাম বিন্দাস, উঠলামও স্মুথভাবে, নামলামও স্মুথভাবে। কোন দিকে চেনো তো? চলো, আমার জিজু অনেকবার এসছে, যে রাস্তাতে উঠলাম আবার সে এবার আবার জাম নেই। এবার দেখো ফাঁকা রাস্তা। হ্যাঁ এবার আবার রাস্তা ফাঁকা। তখন আবার কি জাম ছিল, এখন আবার রাস্তা ফাঁকা। দেখো মানে হঠাৎ হঠাৎ জাম, হঠাৎ হঠাৎ রাস্তা ফাঁকা, হঠাৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ হঠাৎ রোদ্দুর, হঠাৎ হঠাৎ কুয়াশা। এই তো দার্জিলিং না কার্শিয়াং। আমরা 3 বার ঘুরলাম ডাউহিলে যাওয়ার পথে। অতএব লোকাল লোককে জিজ্ঞাসা করবে, করে ডাউহিল রোডে যাবে, সেখান থেকে হোমস্টে যেটা বুক করেছে করবে। তো আমরা ঘুরেই যাচ্ছি। এখন 2টো বাজে, তাও অনেকটা আগে চলে এসেছি। 2টো বাজে, 4টার দিকে মালদায় বেরিয়েছিলাম। অনেক ঝামেলা হওয়ার পরেও শেষ পর্যন্ত আমরা 2টোর দিকে কিন্তু পৌঁছে গেছি কার্শিয়াংয়ের ডাউহিল। একটু সামনে গিয়ে ডাউহিলের রাস্তা আছে, সেখানে উঠবো লোকালকে জিজ্ঞাসা করে। এখানে হচ্ছে গুগল ম্যাপ লোকালরাই, গুগল ম্যাপ না, গুগল ম্যাপ হচ্ছে লোকালদের ওপিনিয়ন বা লোকালদের মতামত। জিজ্ঞাসা করো না। ডাউহিল সিধা, ওকে থ্যাংক ইউ। চলো এই দেখো, এবার এটা হচ্ছে অরিজিনাল ডাউহিলের রোড মানে রাস্তা। ওরে বাপরে, ভালোই তো জ্যাম। আর এখানে বলে ভূত থাকে, লোকে বলে, এখানকার লোক বলে না কিন্তু, বাইরের লোক বলে।
বাইরের পাবলিক বলে বেড়ায়। এটা হচ্ছে ডাউ হিলের অরিজিনাল রাস্তা। যদি গুগল ম্যাপ ফলো করো, গুগল ম্যাপ ভুলভাল রাস্তা দেখাবে। ডাউ হিল আসতে গেলে আমি তোমাদেরকে একদম সঠিক ঠিকানা দেখাচ্ছি, দাঁড়াও। গুগল ম্যাপও ঠিক দেখাবে, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। একটা হসপিটাল আছে, ওই যে এই যে কার্সিয়াং সাব ডিভিশন হসপিটাল, সার্চ করবা, এই দেখো কার্সিয়াং সাব ডিভিশন হসপিটাল, এই দেখো কার্সিয়াং সাব ডিভিশন হসপিটাল। ডাহুইল আসলে এটা সার্চ করবা, এই এটার সামনে যে রাস্তাটা সেই রাস্তাটাই যাবে হচ্ছে ডাহুইল, কার্সিয়াং সাব ডিভিশন হসপিটাল। ম্যাডাম হিল 66 হোমস্টে, হিল 66 হোমস্টে, এই ডাহুইল রোড। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে বাপ রে, কুয়াশাতে ভরা রে, উড়ে রাস্তা রে, ফার্স্ট গিয়ারেই আছে। হ্যাঁ রাস্তা দেখেছো, এখন সেকেন্ড গিয়ারে দিলাম, সেই রাস্তা কিন্তু ডাহুলের। হ্যাঁ ওপরের দিকে আরো সরু, এই সাই। চলো অ্যাডভেঞ্চার করা যাক, রাস্তাগুলোতে মজা নেওয়া যাক। চলো, লোকাল লোক ঘুরতে এসছে। ও হো 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 হো, তবে ডিস্টেন্স বজায় রাখো ভাই, বেশি কাছাকাছি যেও না, ডিস্টেন্স বজায় রাখুন, প্রায় 10 মিটার না হলে 15 মিটার। বাপরে কত বড় বড় গাড়ি, সব সুমোগুলো ঢুকে গেছে এই রাস্তাতে, তাহলে ভাবো কি অবস্থা। এমনিতে রাস্তাটা কি খাড়া ঢাল, তার উপরে সুমো, সব ধরনের গাড়ি। এই আবার গাড়িগুলো ভালো, পাস 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 দিয়ে দিচ্ছে। দাদাকে ফোন করতে হবে, না হবে না, এইটা জিজ্ঞাসা করতে হবে। ভাইয়া হিল হিল 66 হোমস্টে, হিল 66, হিল 66, হিল। হ্যাঁ शायद शायद ऊपर ऊपर और ऊपर। ओके भैया, ये आपके होम स्टे के सामने लिखा हुआ है हिल 66। हाँ हाँ आइए, चलो আসো, দাঁড়াও দেখি হেল্প করি। এ তোমরা উপরে নিবা না নিচে নিবা? ঠিক আছে নিচে দিজিয়ে, এ দাও দেখি হয়ে গেল খোলা, না নিচে কিছু আছে লাগানো? হাই এ নাও, হাই দাঁড়া হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর একটা আছে, দাঁড়া এটা হয়ে যাবে। হ্যাঁ না হয়ে, চলো চলো আসো আসো, আরে নিয়ে চলো আসো, কোনো ব্যাপার না। ও এটা হচ্ছে আমাদের होम स्टे, आगे থেকে बुक করেছিলাम। किधर है ये? ऊपर ली जाए, ये सेकंड फ्लोर में। हाँ एक, हाँ वो जा रहा है ऊपर ऊपर। और ये किधर है, उधर फर्स्ट फ्लोर। कौन सा এটা? ও ভিউ তো সেই আছে। চলো তোমাদের একটা সারপ্রাইজ দেখাচ্ছি, চলো সারপ্রাইজ এখনই দেখাচ্ছি, চলো ভিউয়ের সারপ্রাইজ। এই দেখো, এই দেখো, এই ভিউটা পাবে এখান থেকে, উপরে তো আরও ভিউ পাবে,
উপরে চরম ভিউ আছে, উপরে যাব, গিয়ে দেখাবো। ভালো আছে না? এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম। এদের বেলকনির ভিউটা দেখো, জাস্ট ও অসাধারণ বেলকনির ভিউ। এদের কি বলে, ডেকোরামটা খুব সুন্দর। দেখো ডেকোরেশন কত সুন্দর, গাছগুলো দেখো, দেখো প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে। এবং এখান থেকে কিছুক্ষণ আগেই 4 জন গেল, তাদেরকে উত্তরী দিয়ে বরণ করলো। ভালো, মানে এই হোমস্টেটা এক কথায় ভালো। এখান থেকে এই ভিউটা দেখো, আর ফগি বগি হয়ে আছে, দেখো ফগ উড়ে উড়ে যাচ্ছে। আর এখন আমরা কোথায় যাবো? ডাউহিল। ডাউহিল ফরেস্টের ভেতরে পাইন ফরেস্ট আছে, ডেথ রোড আছে, আরও অনেক কিছু, সেগুলোতে যাব। ওরা এই রুমে আছে, মানে আমাদের সাথে আরও যারা এসছে তারা হচ্ছে এই রুমটাতে আছে, এই রুমটাতে আছে। আমি একটু নক নক করে দিই, নক 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 নক। আর খবর চলছে। আর এটা হচ্ছে ডাইনিং হল, এই যে রেডি রেডি। 2 মিনিট, ওকে আমি নিচে আছি। ওকে 2 মিনিট লাগবে, আমি নিচে আছি। এই যে বক্স, भाई बॉक्स का क्या सिस्टम है? कब कब? शाम को? किधर? इधर इधर ही डांस में सब होता है? गुड गुड। ये देखो সিঁড়ি, সিঁড়ি চারদিকেও দেখো গাছ আর হচ্ছে ফুল লাগানো। আর ওই যে আমাদের গাড়ি। আমার রুমটা ছিল অ্যাকচুয়ালি, তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা, আমার রুমটা কী ছিল। এটা ছিল আমার রুম। হ্যাঁ, সব জায়গা থেকে একটা ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে রাস্তা, রাস্তাটা খুব খারাপ, ঢাল রাস্তায়, কিন্তু ঢাল প্রচণ্ড। এই দেখো একজন তো রেডি, একদম রেডি সেডি গো। আগেই বলেছিলাম ভাই, আমি ভাই অ্যাডভেঞ্চার করতে ব্যস্ত, অ্যাডভেঞ্চার প্রেমিক। দেখো এ লোপাট এরিয়া, লোপাট স্কুল এদিকে আছে, ডেথ রোড এদিকে আছে, মানুষ মোটার জায়গা ওইদিকে। চলো চলো, আমরা ঢুকে গেছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ভেতরে। এই যে সেই ভিক্টোরিয়া চার্চ, চার্চ